ইলিয়াস হোসেন নামে পাকিস্তানি কুলাঙ্গার বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, 16 ডিসেম্বরের বিরুদ্ধে কথা বলছে, বুক ফুলিয়ে কথা বলছে। এতে পিনাকি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলছে। এদেরকে শাস্তির মুখোমুখি করতে হবে। এরা যদি বাংলাদেশকে ওন না করে তাহলে ওরা পাকিস্তান চলে যাবে। আজকের কর্মসূচি হচ্ছে রাজাকার আলবদর আল সামস, পাকিস্তান জামাত ইসলামী আলবদর বাহিনী, ইসলামী ছাত্র সংঘের নেতৃত্বাধীন আলবদর বাহিনী, যারা 1971 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী কর্মকর্তা সহ সারা দেশে গণহত্যা করেছিল পুরো 71 মাস জুড়ে, যে 71 বছর জুড়ে, তাদেরকে ঘৃণা জানানোর জন্য এটা 2007 সালে আমি প্রতিষ্ঠা করেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজাকারদের ঘৃণা স্তম্ভ। মুক্তিযুদ্ধের 6 জন সেক্টর কমান্ডার, এক খন্দকারের নেতৃত্বে 6 জন সেক্টর কমান্ডার, 13 জন সাব সেক্টর কমান্ডার এটা উদ্বোধন করেছিলেন। তো প্রতি বছরই এখানে এই ঘৃণা জানানো হয়, রাজাকারদের আলবদরদের ঘৃণা জানানো হয়। সেই প্রেক্ষিতে এবারও যে ছাত্রছাত্রীরা রাজাকার ধিক্কার স্তম্ভে ঘৃণা প্রদর্শন করার ব্যবস্থা গ্রহণ করেছে। গত 14 ডিসেম্বরও এটা করেছে, 16 ডিসেম্বরও করছে, আগামী 26শে মার্চও এটা হবে। আমি সবসময় হয়। যাই হোক, কথা হচ্ছে রাজাকার যারা ছিলেন তাদেরকে কিন্তু বাংলাদেশের মানুষ ক্ষমা করে না। বাংলাদেশের কোনো সরকার, বঙ্গবন্ধু সরকার থেকে শুরু করে কোনো সরকার, যে এই চিহ্নিত রাজাকারদেরকে সঠিকভাবে বিচার করার জন্য ব্যবস্থা গ্রহণ না করার ফলে এই রাজাকার ঘৃণাস্তম্ভটা আমার প্রতিষ্ঠা করতে হয়েছিল। তো এখন তাদের খুব আস্ফালন বেড়ে গেছে। রাজাকার যারা ছিল এবং তাদের যে শাবকদের আস্ফালন খুব বেড়ে গেছে। এরা মুক্তিযুদ্ধকে অপমান করছে, মুক্তিযুদ্ধকে গালি করছে, মুক্তিযুদ্ধ নাকি নিকৃষ্ট প্রজন্ম জন্ম দিয়েছে। এই মুফতি ইব্রাহিম নামে একটা কুলাঙ্গার যে মুক্তিযুদ্ধকে চরমভাবে অপমান করে বক্তব্য দিয়েছে। ইলিয়াস হোসেন নামে পাকিস্তানি কুলাঙ্গার বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, 16 ডিসেম্বরের বিরুদ্ধে কথা বলছে, বুক ফুলিয়ে কথা বলছে। এতে পিনাকি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলছে। এদেরকে শাস্তির মুখোমুখি করতে হবে। এরা যদি বাংলাদেশকে ওন না করে তাহলে ওরা পাকিস্তান চলে যাবে, আমাদের কথা সোজা, যে যারা বাংলাদেশকে বিশ্বাস করবে না, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে গ্রহণ করবে না, তাদের বাংলাদেশ দেখার কোনো অধিকার নাই। এবং তাদেরকে এই রাজাকার শাবকদেরকে ঘৃণা জানানোর জন্য রাজাকার ঘৃণাস্তম্ভ প্রতিষ্ঠিত হয়েছে।